হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আজকে সকালটা শুরু হয়েছিল একটু অন্যরকমভাবে। আজকে আমরা সবাই যাচ্ছি সায়েন্স সিটিতে। হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার, যেটা দেখতে আমরা বাড়ির সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছি। মেলাটা শুরু হয়েছে 1 অগস্ট থেকে 18 অগস্ট পর্যন্ত মেলাটা চলবে। দুপুর 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এই মেলাটা থাকবে। তাই বেশি দেরি না করে টিকিট নিয়ে ঝটপট ঝটপট করে আমরা দুজনে ভেতরে চলে গেলাম। শুধু আমরা দুজনেই ছিলাম না, ছিল আমার মা, বাবা, দাদা, দুটো পিসিমণি, সবাই মিলে একসাথে ভেতরে চলে গেলাম। প্রথমেই চলে গেলাম হল নাম্বার 1-এ, আফগানিস্তান, যেখানে প্রচুর প্রচুর ড্রাই ফ্রুটস ছিল। প্রচণ্ড ভিড় থাকার কারণে আমরা ভালোভাবে ভিডিও ক্লিপগুলো নিতেও পারিনি। ছিল বিভিন্ন ধরনের হার কানের, বিভিন্ন কসমেটিক্সের সেট ছিল। আমরা যে আদিবাসী তেল আমরা ফেসবুকে দেখি, টিভিতে অন স্ক্রিনে দেখি, আজকে অরিজিনালি আমরা দেখতে পেয়ে গেছিলাম। এমনকি দেখে আমি তো ঝটপট ঝটপট করে কিনতে চলে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে দেখছি দিদিভাই খুব খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে কীভাবে, খুব সুন্দর করে বুঝিয়ে দিল সপ্তাহে কতবার লাগাতে হবে, মাস সেটা কন্টিনিউ করতে হবে। তো আমরা দুটোই ছোট ফাইল কিনেছিলাম 200 ml করে। তারপর ওনাদের সাথে একটা সেলফি তুলে চলে গিয়েছিলাম ওয়াচ কালেকশন সেন্টারে। তো সেখানে বিভিন্ন রকমের ওয়াচ ছিল, কত সুন্দর সুন্দর পিকচার ছিল, যে পিকচারগুলো দেখে চোখ ফেরানো তো অসম্ভব মনে হচ্ছিলো। সবগুলোই কিনে নিয়ে চলে আসি, কিন্তু আমাদের বাড়ি থেকে সায়েন্স সিটি অনেকটা দূরে, তাই এত কিছু আনা পসিবল ছিল না। বিভিন্ন ধরনের শোপিস ছিল, বিভিন্ন সুন্দর সুন্দর মূর্তি ছিল। একদিকে পুরো ফুলের গার্ডেনের মতো সাজিয়ে দিয়েছিল, বিভিন্ন বিভিন্ন ফ্লাওয়ার ভাস, যেখানে বিভিন্ন ধরনের প্লাস্টিকের ফুল ছিল। পাশেই ছিল রাধাকৃষ্ণের একটা মূর্তি, দুটো মূর্তি ছিল, তার মধ্যে দুটো মূর্তি দুরকম সুন্দর, দুরকমভাবে সুন্দর ছিল। এখানে ছিল ওয়াচের একটা ইউনিক কালেকশন। তোমরা বিশ্বাস করবে না, এই মূর্তিটার দাম কত? গেস করো, পারলে না তো? এই মূর্তিটার দাম জিজ্ঞাসা করলাম, বলল 1,25,000 টাকা। আমি তো ভাবলাম বোধহয় 10-20 হাজার টাকা হবে, আইডিয়ারই বাইরে। যখন বলল 1,20,000-25,000 টাকার দাম এটার, আমার তো শুনে মাথা পুরো আউট হয়ে গেল। আর এই মূর্তিগুলো দেখে তো আমার চোখ ফেরানো সম্ভবই হচ্ছিল না। তার পাশেই ছিল এরকম ইউনিক কাঠের মানে আসবাবপত্রর দোকান। পাশেই ছিল বিভিন্ন পিতল কাঁসার বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস, কিন্তু জিনিসগুলো এতটা কস্টলি, আমরা মানে ওই দেখে শুনেই চলে আসতে পারতাম। এই যে এখানে একটা তালা ঝুলছিল, আমি ভাবলাম এটা কী জিনিস, তারপর দেখছি পিছনে উল্টে দেখছি এটা তালা। এই তালাটার দাম বলছি নাকি 1800 টাকা। এইটুকুনি তালার দাম যদি 1800 টাকা হয়, তাহলে চিন্তা করে দেখো, এত বড় মূর্তি, এত কিছুর দাম, এই মূর্তিটার দামই তো 1,00,000-2,1 টাকা হয়ে যাবে। পাশে ছিল বিভিন্ন স্ন্যাক্স আইটেমের দোকান, তার পাশে ছিল জুতোর দোকান। এই জুতোগুলো ভীষণ সুন্দর ছিল, ইচ্ছেও ছিল নেওয়ার, বাট নিইনি আমি। আর এখানে এই যে শাড়িগুলো দেখি কোনটা ছেড়ে কোনটা দেখবো উপায় খুঁজে পাচ্ছিলাম না। তার পাশে ছিল মাটির বিভিন্ন জিনিসপত্র ছিল, মাটির সব কিছু মাটির এখানে। তার পাশে এই যে ফার্নিচারটা যেটা ছিল না, সেটা থেকে চোখ ফেরানো অসম্ভব ছিল। কারণ প্রত্যেকটা ফার্নিচার জাস্ট মানে বলে বোঝানো যাবে না, তোমরা দেখেই নাও যে প্রত্যেকটা ফার্নিচারের ফিনিশিং কত সুন্দর, কত দারুণ লাগছে ফার্নিচারগুলো, প্রত্যেকটাই সুন্দর ছিল। তার পাশে ছিল ব্রাইডাল ব্যাগ কালেকশন। এখানে এত সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ করা সাইড ব্যাগ ছিল, তো কোনটা ছেড়ে কোনটা নেব বুঝে পাচ্ছিলাম না। মা দেখছিল, লাস্টে আমরা সবাই একটা একটা করে এই ব্যাগ কিনলাম। ভীষণ সুন্দর ব্রাইডাল একটা ব্যাগ। আর ব্যাগগুলো ছিল বড় সাইজ, মানে তোমরা একটা কোথাও গেলে একজনের 4-5টা জামা কাপড় ভালোভাবে ক্যারি করা যাবে। আর পাশে একটা সুন্দর সেট আপ করা ছিল ফুল দিয়ে, বুদ্ধা মূর্তি দিয়ে, পেছনে একটা লাইটের কম্বিনেশন দিয়ে, খুব সুন্দর লাগছিল। তোমরাও যদি এরকম সুন্দর সুন্দর ইউনিক ইউনিক বিভিন্ন জিনিস দেখতে চাও, তাহলে তোমরাও 18 অগস্টের মধ্যে সায়েন্স সিটিতে চলে যাও। এখানে টিকিট মূল্য 50 টাকা করে নেবে পার হেড। ঢুকেই তোমরা 11 নম্বর হলে চলে যাবে। সেখানে শেষের দিকে ওশিয়া থেকে একটা সেট আপ করা ছিল, সেখানে ওশিয়া থেকে সবাইকে ফ্রি গিফটস দেওয়া হচ্ছিল, আমরা নিয়ে তো ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। টাটা সবাইকে, সবাই খুব খুব ভালো থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভিডিওতে।